হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা শহর থেকে গতকাল গ্রামে চলে আসছি, আমাদের গ্রামের বাড়িতে। তবে এটা আমার শ্বশুর বাড়ি। এখন আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে আনুষঙ্গিক যে কাজকর্ম থাকে, কাজকর্ম সেরে রান্না করতে আসলাম। তবে আমাদের গ্যাসের চুলা আছে, কিন্তু শহরে তো সবসময় আমরা গ্যাসের চুলায় রান্না খাই। তা ভাবলাম যে গ্রামে যেহেতু আসছি, গ্রামে এসে মাটির চুলায় রান্না খাবো, মানে এই যে লাকড়ির চুলা, যেটা খড়ি দিয়ে রান্না করা হয়। তা আমাদের অনেক পর্যাপ্ত খড়ি আছে। আমাদের ওই পাশে বাগানের ওখানে আমাদের ঘর করা আছে, ওখানে শুধু খালি খড়ি আর খড়ি, অনেক খড়ি। তবে আমরা যখনই আসি তখন আমরা গ্যাসেই রান্না করি। তা আজকে ভাবলাম যেহেতু পর্যাপ্ত খড়ি, আমরা মাটির চুলায় রান্না করব। এই জন্য আজকে আমি মাটির চুলায় রান্না বসাইছি। তা অবশ্যই মাটির চুলার রান্নাটা তো খুব অসাধারণ, সেটা তো সবাই জানেন। তা আজকে আমরা সেটা টেস্ট করব আর কি। এই জন্য রান্না করতেছি যে বড় মাছ দিয়ে ফুলকপি, আলু, বেগুন দিয়ে ঝোল, আর বেগুন ভাজা। তবে আমার তাসিনের তো বেগুন ভাজা খুব পছন্দনীয় একটি খাবার। তা এখন যাই, দেখি ছাদে যাব, খড়ি আনতে যাব। ছাদে থেকে খড়ি নিয়ে আসবো। তারপরে যে খড়িতে একটা লাগাই দিয়েছি, দেখি আরো নিয়ে এসি, ছাদে যাবো এখন। চলুন তাহলে। কি করো? হাই রে আল্লাহ, ছাদের উপরে এত ময়লা কিসের জন্য? এখন কি করবো? ছাদ ঝাড়ু দিব আগে? সব কাজই তো আগে করা দরকার। তাহলে একটু ঝাড়ুই দেই, দিয়ে তারপর খড়ি নিয়ে যাই। মানে আসলে আমাদের ছাদে শ্যাওলা পড়ে গেছে, কারণ আমরা তো বাড়িতে থাকি না সব সময়, আমরা শহরেই থাকি। তা এখন এই জন্য কম আসা হয়, মানে আসি মাঝে মাঝে আসি। তবে দেখেন এই জন্য শ্যাওলা পড়ে গেছে, তারপরে অনেকটা পরিষ্কার আছে। বাড়ির বউ এখন যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে কি হয় বলেন তো? সব কাজই করতে হবে, যতই শহরে থাকি না কেন। আর অবশ্যই আমরা তো শহরের লোক না, আমরা মূলত গ্রামেরই লোক। গ্রাম থেকে বড় হয়েছি, গ্রাম থেকে সব। এখন না হয় হয়তোবা কাজকর্মের ক্ষেত্রে আপনার শহরে থাকতে হয় বাচ্চাদের লেখাপড়ার জন্য, কিন্তু এই কাজগুলো করতে ভালো লাগে। এটা তো জাল দেওয়া যাবে, শুকিয়ে গেছে, নিচে ফেলে দেই। দেখি খড়ি নিয়ে যাবো, আমরা জাল দিবে গেল। এগুলো আমাদের গাছের ডাল, আমের ডাল। হ্যাঁ, ফাইন জলে তো, কি সুন্দর জলে। মা এখন আবার কি করবে ছাদের? ও জলে ময়লা তুলবেন? থাক, না হলে আমি পরে তুলে ফেলে দেবো। নিচে আসেন। আমার চুলার জাল তো নিভে গেল। এক কাজের থেকে এক কাজে গেলে এরকমই, খড়ি জাল এরকমই। কি অবস্থা, জাল নিভে গেছে রে। এই জিনিসটা ভালো, কত সুন্দর। খড়ির চুলা যখন জাল দিবে যায়, একটু শিনটা দিলে, ফু দিলে জাল জ্বলে যায়। দেখি, এটা হয়ে গেছে। এটা আমাদের টমির খাবার। তবে আমাদের একটা টমি আছে, কিন্তু এই ব্লগটা আপনাদের দেওয়া হয়নি। তা অবশ্যই আজকে আপনাদেরকে টমি দেখাবো। যে টমির জন্য গাজর, মাছ আর মিষ্টি কুমড়া। হ্যাঁ, টমি কে? ও, টমি আমাদের একটা বিড়াল, মানে যেটা যে বিদেশি বিড়াল যে হয়, ওই বিড়ালটা। কই দেখি, টমিক নিয়ে আসি, আমি দেখাই।
পড়ছে আপা মারছি মা ছাদের থেকে ঝাঁটা ফেলছে আমার মাথার উপর কত আল্লাহ এ টমি গানো তো তাসিন টমি সোনা কি হয়েছে তোমার এই যে আমাদের টমি সোনা এই যে এটাই হচ্ছে বিড়াল আমাদের আপনাদের কাছে কখনো বলিনি আর কি লোকগুলো কেমন এই লোকগুলো সুন্দর দেখছি খুব সুন্দর আমাদের টমি ওই জন্য টমির খাবার রান্না করতেছি আগে টমির খাবার হলে তারপর আমরা তরকারি রান্না করব টমি আগে খাবে ও খায় হচ্ছে মিষ্টি কুমড়া গাজর মাছ আর মাংস সিদ্ধ মানে হলুদ ছাড়া তুই আবার আসিস কি সুন্দর দেখতেছে কিন্তু টমি মনে হয় কান্না করছিল চোখের পাশে কোনো পানি কি ক্ষুধা লাগছে ওই 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 বাবু ক্ষুধা লাগছে তোমার ক্ষুধা লাগছে তোমার এই যে এটাই হচ্ছে আমাদের সেই টমি তাসিন নেও তো টমিক নেও তো যাও উপরে যাও 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 উপরে ছাদে যাও রোদ দাও দেখি আমি হাত ধুই মাছ ইয়াল্লা পুড়িয়ে গেল মনে হয় টমের খাবারটা এটা হচ্ছে আমাদের পাকের ঘর তবে এই যে মোটরসাইকেল থুয়ে আরো তো হচ্ছে ইয়ে হয়ে গেছে পুড়ে গেল না লেগে গেছে ওই ইয়ে দিছে পানি দিছে তাই এই হচ্ছে সকালবেলার আমার হচ্ছে গ্রামে আসলাম আর আমরা গ্রামে এসে কি কি করব অবশ্যই দেখতে পাবেন ভিডিওতে আর হচ্ছে সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে সকালবেলা হচ্ছে আমার এই যে রান্নাবান্না এইটুকু সময় কাটালাম তা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম